দূরপাঠে আমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছি কোর্স বোতল ক্রাফট এবং আজকে আমরা দেখব কোর্সটির কোর্স পর্যালোচনা। দর্শক, হাতের কাছে কাগজ কলম এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনি টিভি সেটের সামনে তৈরি আছেন। বরাবরের মতো আমাদের সঙ্গে কোর্স ক্রাফটটি নিয়ে আছেন আবিদা সুলতানা, পরিচালক, ব্রাইডাল ক্রিয়েশন। আজকের কোর্স পর্যালোচনা ক্লাসে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ এই দুটো নাম্বারে। আরও একবার মনে করিয়ে দিই, ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। আর এর বাইরে durpat@desh.tv আমাদের ইমেল আইডি থাকছে, আমাদেরকে চাইলে ইমেল করেও আপনার প্রশ্নটি জানাতে পারেন। আজকে আমরা দেখব কোর্স পর্যালোচনা, সঙ্গে আছেন আবিদা সুলতানা। চলে যাচ্ছি আজকের ক্লাসে। আপা, স্বাগত আপনাকে। আপনার সঙ্গে অনেকটা সময় ধরে আমরা বোতল ক্রাফটের অনেক বিষয়গুলো দেখেছি। আজকে আমরা কোর্স শেষ করব কোর্স পর্যালোচনা দিয়ে। আজকের ক্লাসে পর্যালোচনার আগে আমাদেরকে কিছু দেখাতে চান কিনা? হ্যাঁ, আমি আজকে চকলেট প্যাকিং করা দেখাবো প্রথমে। আচ্ছা, তো এর জন্য তো আমার বেসিক যেটা বোতল লাগছে। আমরা যদি বেশি চকলেট নিতে চাই তাহলে আমরা বড় সাইজের বোতলটা নেব। আমরা অল্প চকলেট নিব, এজন্য আমরা একটা ছোট সাইজের বোতল ব্যবহার করব। মাঝারি সাইজের বোতল নিয়ে নিচ্ছি। একই শেপের বোতল দিয়ে আমি দুটো ডেকোরেশন দেখাবো। প্রথমে এই ধরনের নাইফগুলি কিন্তু আমরা বাজারে কিনতে পাই। আমরা যদি এন্টিকাটার ব্যবহার করি তারপরও হবে, আমরা যদি এই ধরনের নাইফটা ব্যবহার করি, এটার সামনের দিক দিয়ে জাস্ট একটু করে কেটে নিয়ে বোতলটা কেটে দিতে হবে। তারপর আমরা কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি এই ধরনের নাইফের নামটা জানিয়ে দিই দর্শকদেরকে। এইগুলো হচ্ছে কার্ভিং নাইফ বলেও পরিচিত। হ্যাঁ, আচ্ছা। পুরোটা কেটে নিয়েছি। এক ইঞ্চি গ্যাপ করে করে আমি আরেকটি পাশে আরেকভাবে কেটে নেব। আচ্ছা, পাশাপাশি করে কেটে নিচ্ছি পুরোটাই। আমরা পুরো বোতলটাই কেটে নিচ্ছি, তবে 1 ইঞ্চি করে গ্যাপ রাখছি। কিন্তু আমি শেষ পর্যন্ত কাটবো না, এখানে আমি 2 ইঞ্চি গ্যাপ রাখবো। আচ্ছা, নিচ থেকে। পুরোটাই কিন্তু এভাবে আমি কেটে নিয়েছি। এখন যে বাড়তি অংশটুকু আছে এগুলো একটু ফুলের মতো করে কেটে নেব। পাতার মতো করে কেটে নেব। আমাদের যে ধারালো অংশটুকু বেরিয়েছে সেটুকু আমরা ইউ কিংবা পাতার মতো করে গোল করে কেটে নিচ্ছি। হ্যাঁ, প্রতিটাই আমাকে কেটে নিতে হবে, প্রত্যেকটাই। এখন এর মাঝখানে আমি চকলেট দিব। একটু গ্লুগানটা নিব, গ্লুগানটা একটু হিট হতে থাক, ততক্ষণে এর মাঝখানে আমি কিছু চকলেট দিব। এবং আমরা যতটা দেখতে পাচ্ছি একটু সবগুলো মাথা বোধহয় একই মাপে কাটা হয়নি, না, একটু ছোট বড় করে কাটা হয়েছে। এখন আমি এভাবে প্রত্যেকটা ভাঁজ করে করে গ্লুগান দিয়ে পুরোটা লাগিয়ে দিব। যেহেতু গ্লুগানটা হিট হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমরা এটা একটু ভাঁজ করে নিই। হাত দিয়ে
দেবে দিলেও কিন্তু একটা এই যে একটা বাহ। বক্স হয়ে গেল। আমরা যদি গ্লু গান দিয়ে লাগাতে নাও চাই তারপরেও কিন্তু আমরা এটা ডেকোরেট করতে পারবো। এটা ডেকোরেট করার জন্য আমি একটা রিবন নিব। দুই পাশে এভাবে নিয়ে মাঝখানে একটু গ্লু লাগিয়ে নেব। সেক্ষেত্রে আমরা যখন এই গিফট বক্সটি ওপেন করতে যাব তখন গ্লুতে কোনো সমস্যা হবে কি? না, সমস্যা হবে না। এই যে আমি শিক্ষার্থীরা হয়তো দেখতে পাচ্ছে এখানে কিন্তু চকলেটের সাথে লাগছে না। একটা উপরে যে আমি কেটে নিয়েছি বোতলের অংশটুকু সেটা কিন্তু একটা অপরের সাথে লাগছে, চকলেটের সাথে কিন্তু না, লাগছে না। কিন্তু আমরা যখন পরবর্তীতে এই বক্সটা ওপেন করব আবার যদি এই একই শেপে রাখতে চাই সেক্ষেত্রে রাখা সম্ভব, একই শেপের হয়তো থাকবে না, কিন্তু এটা আমরা বক্স হিসেবে ব্যবহার করতে পারবো হ্যাঁ। পরবর্তীতে। আমরা বক্সটা ডেকোরেট করতে করতে একটা ফোন নিয়ে আসি, সঙ্গে একজন শিক্ষার্থী আছেন আমাদের। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি ঢাকা থেকে রিয়া বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যেদিন সান্তা ক্লজ বানানো হয়েছে আমি ওই পর্বটি একটু দেখতে পারিনি, তাই সান্তা ক্লজ বানানোটা যদি আরেকবার দেখিয়ে দেন তো ভালো হয়। রিয়া, সঙ্গে থাকুন। আজকে যেহেতু আমাদের কোর্স পর্যালোচনা ক্লাস, আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। ফোন করবার জন্য ধন্যবাদ। রিয়া ফোন করেছিলেন আমাদেরকে, সান্তা ক্লজের এই এপিসোডটা মিস করে গেছেন। আমরা নিশ্চয়ই পুরো প্রসেসটা আরেকবার দেখবার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের হাতে সময় থাকলে আমরা অবশ্যই দেখিয়ে দিব। আর এছাড়া যদি আমরা সময় না পাই তাহলে দূরপার যে গ্রুপ আছে ফেসবুকে, আমি ওখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিব, শিক্ষার্থীরা কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারে। আমরা শুধু রিবনটা বক্সের সঙ্গে গ্লু দিয়ে লাগিয়ে নিয়ে একটা বোর করে নিচ্ছি। হ্যাঁ, দুই পাশ থেকে ফিতাটা একটু কেটে নিচ্ছি। আমরা চাইলে এভাবে একটু আরেকটা বো তৈরি করে এখানে লাগাতে পারি। আমি শুধু নিচের পার্টটুকুতে রিবনে লাগিয়েছি, এখন উপরের পার্টটুকুতে লাগাবো। বা এটা কিন্তু আমরা সুতা দিয়ে পেঁচিয়েও এখানে লাগাতে পারি। এই ধরনের একটা বাটন আছে আমার কাছে, এই বাটনটা এখানে লাগিয়ে দেব। বা এখানে আমরা রিবনের ফুল তৈরি করেও দিতে পারি। আচ্ছা, হয়ে গেল একটি চকলেট বক্স। ভীষণ সুন্দর এবং খুবই আকর্ষণীয় দেখতে। ছোট বাচ্চাদেরকে এই ধরনের বক্স গিফট করলে খুব খুশি হবে, ভীষণ খুশি হবে। শুধু ছোট কেন বলছি, সবাই আসলে এই সবাই ধরনের খুশি হবে। বক্স দেখলে খুশি হবে। খুব সহজে তৈরি করা যায়। আমরা যেহেতু চকলেট বক্সটা তৈরি করা হয়ে গেল, আমাদের কাছে অনেক শিক্ষার্থীরা SMS দিয়েছেন। রুনা, নিহা সহ অনেকেই জানতে চেয়েছেন আমরা ফেব্রিক দিয়ে যে গোলাপটা তৈরি করেছিলাম সেটা আরেকবার যদি একটু দেখানো যায়। আচ্ছা, ফেব্রিকের গোলাপটি
ফ্যাব্রিক দিয়ে আমি রিবন দিয়ে একটা গোলাপ তৈরি করে দিই, হুম। এটা দিয়ে দেখলে বুঝতে পারবে। আমরা কিন্তু দুটো রিবন দিয়েও করতে পারি। আমি প্রথমে একটা রিবন দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা সার্কেল করে নিতে হবে, গোল করে পেঁচিয়ে নিতে হবে, তারপর একটু ঘুরিয়ে এভাবে কয়েকবার ঘোরাতে হবে। আমরা যত বড় করতে চাই ফুলটা ঠিক ততবার ঘোরাতে হবে। আমরা যদি কেটে নিই, কেটে কাজ ফুলটা বানাই তাহলে সুবিধা হয়। রিবনটা কেটে নিয়ে ফুলটা করলে সুবিধা হয়। যেমন আমরা আনুমানিক যত বড় করতে চাই ফুলটা ততটুকু যদি আমরা লেসের রিলটা থেকে কেটে নিয়ে করি। হ্যাঁ, এখন আমরা চাইলে এখানে সুতা দিয়েও লাগাতে পারি, একটু গ্লু দিয়েও লাগাতে পারি। বাহ। আমরা আপনি যেটা বলছিলেন যে 2 রঙের লেস দিয়ে গোলাপ বানানোটা শিখবো। একটা ফোন নিয়ে তারপর আমরা আসছি, শিক্ষার্থী আছেন একজন। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার থেকে শাপলা বলছি। জি সাপে, আপনার প্রশ্নটি বলুন। আসলে যে রিবন দিয়ে উনি গোলাপ ফুলটা তৈরি করতেছেন, ওই রিবন দিয়ে আরো কোনো ফুল তৈরি করা যায় কিনা? আর এর আগে একটা ক্লাসে দেখানো হয়েছিল এই রিবন দিয়ে সুই সুতা দিয়ে মানে সেলাই করে একটা গোলাপ ফুল তৈরি করা হয়েছিল। ওইটা যদি একটু দেখা দিতেন আপনার। শাপলা সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। ফোন করবার জন্য ধন্যবাদ। শাপলা জানতে চাচ্ছিলেন রিবন দিয়ে গোলাপ ফুল ছাড়া অন্য কোনো ফুল তৈরি করা হ্যাঁ, যায় অন্য কি? কোনো ফুলও তৈরি করা যায়। যেমন আমরা ওটা আমাদের সেলাই করেও করা যায়, বা আমরা রিবন গ্লু ব্যবহার করে করেও করতে পারি। এটা আমি আরেকটা 2 লেয়ারের গোলাপ ফুল করে আমি ওটা দেখাই দিচ্ছি। আমরা এই রিবন দুটো তৈরি করতে করতে আমাদের সঙ্গে আরেকটু ফোন ছিল বা এসএমএস ছিল। সিলেট থেকে সোমা, লাবণী, ঢাকা থেকে ববি সহ অনেকেই জানতে চেয়েছেন আমরা যে গ্লুটি ব্যবহার করছি দোকানে এক্স্যাক্টলি কোন নামটা বললে গ্লুটা পাওয়া যাবে? ব্লু স্টিক বললে যে কোনো দোকানদার কিন্তু গ্লু বুঝে স্টিক যায়। বলে যে কোনো দোকানদার দিয়ে দিবেন। এবং গ্লু গান মেশিন আমরা যেটা ব্যবহার করছি সেটাও তো দোকানে গ্লু গান মেশিন বলেই মেশিন পরিচিত। বললেই পরিচিত। আচ্ছা, সঙ্গে আরেকটু জানতে চাচ্ছিল এই গ্লু স্টিকগুলোর দাম কত, গ্লু গান মেশিনটির দাম কত হতে পারে? গ্লু গান মেশিন আসলে বিভিন্ন টাইপের আছে। এটা 200 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। আচ্ছা। আর স্টিকগুলি এগুলো হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, আমাদের সিলেট থেকে যে শিক্ষার্থী আমাদেরকে এসএমএস করেছিলেন উনি জানতে চাচ্ছিলেন স্টিকগুলোর দাম কত এবং মেশিনটা কত দাম হতে পারে। আমরা শিক্ষার্থী উত্তর পেয়ে গেছেন। আমরা দুটো রঙের লেস দিয়ে গোলাপ বানানো দেখছিলাম। আমি দুটো লেজ এক জায়গায় করে নিচ্ছি। যে গ্লসি যেই পেপার সাইডটা, সেই সাইডটা আমরা দুটার বাইরে করে নিয়েছি। আচ্ছা। আর যে ম্যাট যেই সাইডটা ওটা ভিতর দিকে রাখছি। তার মানে লেসের দুটো ম্যাট সাইড একই সঙ্গে আছে। হ্যাঁ, একইভাবেই বানাতে হবে। এটা অটোমেটিকলি এটার শেপটা চলে আসবে। প্রতিবার ঘোরানোর পর আমাদেরকে টান দিয়ে দুটো এক জায়গায় করে সমান করে নিতে হবে। আমি কিন্তু প্রতিবার ঘোরানোর পর একবার টান দিচ্ছি। এবং আমরা লেস দুটো তো ছোট বড় করিনি, একই মাপে রেখেছি। একই মাপে রেখেছি। আমরা যদি এই সময়টাই শেষ করে ফেলতে চাই তাহলে জাস্ট এভাবে নিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে বা গান দিয়ে লাগিয়ে নিতে পারবো। প্রত্যেকবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে কাজটা করতে হবে। দুটো লেসের দুটো অংশ খুব সুন্দরভাবে গোলাপের শেপে চলে এসছে। এখন আবার এখানে একটু গান দিয়ে ফিক্সড করে দেব।
দুটো পাশাপাশি গোলাপ শিক্ষার্থীরা বুঝতে পারবে। দুটো লেসের। এখন আমার শিক্ষার্থীরা এই জায়গায় গোলাপের এই বিষয়টা অনেকটা নিশ্চয়ই আজকে পরিষ্কার হয়ে গেল। আমরা অনেক প্রশ্ন পেয়েছিলাম আসলে লেস দিয়ে কেমন করে গোলাপ তৈরি করা হয়। এখন আরেক শিক্ষার্থী আছে যে অন্য ধরনের ফুল দেখতে চায়। লেস দিয়ে যে ফুলটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে গোলাপ ফুলই বেশি সুন্দর হয় দেখতে। এভাবে আমরা ফুল তৈরি করতে পারি কিন্তু। আমরা বোতল ক্রাফটের যে কোনো আমরা যদি পেন হোল্ডার তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু এই ফুলগুলি লাগবে। আমরা চাইলে সেলাই করেও লাগিয়ে দিতে পারি সুই সুতো দিয়ে, কিংবা গ্লু দিয়েও আটকে দিতে পারি। এখানে যেখানে এটা লাগানো যায়, আমরা কোনো এই ধরনের বোতল ক্রাফট করলেও আমরা এই ফুলের পরিবর্তে এখানেও এই ফুলটা বসাতে পারি। এছাড়া যখন আমরা মোটা রিবনগুলি ইউজ করব, ও মোটা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যেই রিবনগুলি পাওয়া যায় ওগুলো দুটো একসাথে করে নিয়ে এভাবে কুচি কুচি করে দিলেই মাঝখানে একটা গিট দিয়ে দিলে একটা ফুল হয়ে যাবে। ফুলের যে প্রশ্নটি ছিল শিক্ষার্থীর এই ব্যাপারে নিশ্চয়ই অনেকটা পরিষ্কার। আমরা আমাদের আরও SMS আছে, এগুলো নিয়ে ফিরবো, তবে একটি বিরতি থেকে ঘুরে এসে। শিক্ষার্থীরা সময় হলো বিরতি নিবার, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। কিছু ছোট্ট একটি বিরতির পরে দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। বিরতির পরে স্বাগত, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। চলছে কোর্স পর্যালোচনা ক্লাস, দূরপাঠের বোতল ক্রাফট ক্লাসের আজকে শেষ ক্লাসে আমাদের সঙ্গে আছে নাভিদা সুলতানা। আমরা তো বিরতিতে যাবার আগে দেখছিলাম, গোলাপ ফুলটা দেখছিলাম, ফুল বানানো দেখছিলাম। আমাদের কাছে আরও বেশ কিছু রিকোয়েস্ট আছে। তার ভিতরে চৈতি ঢাকা থেকে জানতে চেয়েছেন সান্তা ক্লজটা দেখতে চায় সে। একজন শিক্ষার্থী, ববি নামে একজন শিক্ষার্থী, উনি জানতে চেয়েছেন আমরা যে চুড়ি তৈরি করেছিলাম, ব্রেসলেট তৈরি করেছিলাম, সেটা ছোট বড় করা যায় কিভাবে। এবং খালেদা নামে আমাদের আরেকজন শিক্ষার্থী জানতে চেয়েছিলেন ডোরবেলটা দেখানোর জন্য। এবং আরেকজন শিক্ষার্থী ফাইজা নামে আরেকজন শিক্ষার্থীর রিকোয়েস্ট ছিল আমরা গ্রিন ঝুড়ি যেটা তৈরি করেছি সেইটা কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, আমরা এক এক করে যদি দেখি ফেলি। আমরা প্রথমেই দেখাচ্ছি যে সান্তা ক্লজটা কিভাবে তৈরি করেছি। সান্তা ক্লজ তৈরি করার জন্য আমার একটা চিকন বোতল লেগেছে এই সাইজের। হ্যাঁ, আচ্ছা, এই সাইজের বোতলটাকে আমি বেস করে নিয়েছি এবং নিচের অংশটুকু নিয়েছি। এটা তো আমার কাছে আছে উপরের অংশটা, আমি নিচের অংশটা নিয়েছি। আর ফোম পাওয়া যায় বাজারে, যে কোনো স্টেশনারি যে দোকানগুলি থাকে সেগুলোতে কিন্তু ফোম বললেই দিয়ে দিবে। আচ্ছা, তো সেই ফোমগুলি কিন্তু বিভিন্ন কালারফুলও কিনতে পাওয়া যায়। আমরা যদি ফোমের দামগুলো একটু জানিয়ে দিই। ফোমগুলো একটা করে শীট পাওয়া যায়, সেই শীটগুলো হচ্ছে 80 টাকা। আচ্ছা, তো আমি যেহেতু সান্তা ক্লজের ড্রেসটা লাল, তো আমরা লাল ফোমটাই ইউজ করব। লাল ফোমটা নিয়ে প্রথমে মাপ করে নিয়ে পুরাটা কভার করে পেঁচিয়ে নিয়েছি এবং উপরের যে মুখের পার্টটা আমি দিয়েছি সেখানে একটা বল, বাচ্চারা খেলে যে প্লাস্টিক বলগুলি থাকে সেগুলো নিয়েছি। এছাড়া যদি আমরা চাই, আমরা কিন্তু বোতল কেটে ছোট বোতলের যে নিচের অংশটুকু বা উপরের অংশটুকু কেটে একটু কার্ভ করে বসালে, একটু তুলা দিয়ে কটন দিয়ে পুরোটা কভার করে দিলেই কিন্তু মুখের অংশটা হয়ে যাবে। আর চোখের ক্ষেত্রে আমরা ফোম দিয়েও করতে পারি। আর উপরের যে টুপিটা আছে সান্তা ক্লজের, এটা কিন্তু আমরা বোতল দিয়েও করতে পারি। আচ্ছা, আমরা এটা ফোম দিয়ে করেছি, আমরা একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি এখানে। আর বোতল দিয়ে করলে ট্রায়াঙ্গেল শেপ দেওয়া লাগবে না, এটাতে যদি আমি একটা লাল ফোম পেঁচিয়ে নিই এটা কিন্তু অটোমেটিকলি ট্রায়াঙ্গেল শেপ চলে আসবে। তো সেটা দিয়েই করেছি। আর ডেকোরেশন, তারপর ড্রেসের ডেকোরেশন এটা নিজের ইচ্ছা মতো করা যাবে। যেহেতু সচরাচর আমরা দেখি সান্তা ক্লজের ড্রেসটা কিরকম হয়, একটা কালো বর্ডার থাকে, তো সেগুলোকে আমরা একটু মেনটেন করে গ্লু স্টিক দিয়ে লাগিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা কালো বর্ডারটা কালো ফোম দিয়ে লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা,
আর শিক্ষার্থী বোধ খুব সম্ভবত পরিষ্কার সান্তা ক্লজটির ব্যাপারে। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী আছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি পুতুলের যে জামাকে ড্রেসটা তৈরি করেছো ওটাকে দেখতে পারি? নিশ্চয়ই, আমরা আজকে কোর্স পর্যালোচনা ক্লাস করছি, আমাদের সময় থাকলে নিশ্চয়ই দেখাবো। ফোন করবার জন্য ধন্যবাদ। পুতুলের ড্রেসটা তৈরি করাকে আমরা এক্ষুনি দেখিয়ে দিতে পারি কিনা? হ্যাঁ, দেখিয়ে দিতে পারি। পুতুলের ড্রেস তৈরি করার জন্য আমরা তো পুতুল তো অবশ্যই আমাদের লাগছে। হ্যাঁ, আমরা যদি পুতুল ছাড়া একটা ড্রেস করেছিলাম সেটাও যদি শিখতে চাই সেটাও হবে, আবার পুতুল সহ কিন্তু একটা ড্রেস দেখেছিলাম। তো আমরা যদি পুতুল ছাড়া ড্রেস করি তাহলে আমরা এই ধরনের শেপের একটি বোতল লাগবে। পুরোটাকে লেস দিয়ে কভার করে নিয়ে উপরের পার্টটাতে আমরা ছোট যে চিকন লেস আছে বোতল কেটেই কিন্তু বসিয়েছি। বোতল লম্বা আমরা করে কেটে বেসটা নিয়ে- ব্যবহার করেছি, একটা বোতলের বোতল মুখের যে দিয়ে। অংশটা সেটাকে সেই বেস হিসেবে অংশটাকে। ব্যবহার করেছি। হ্যাঁ, এটা ব্যবহার করে ড্রেসটা করেছি। আর আমরা যদি পুতুল বসিয়ে পুরো সিন্ড্রেলা ড্রেস করতে চাই তাহলে কিন্তু আমরা একটু বড় বোতলগুলি নিব। আচ্ছা, হ্যাঁ, যেগুলো- আমরা খুব সম্ভবত 5 লিটারের বড় হ্যাঁ, বোতলগুলো নিয়েছিলাম। নিয়েছিলাম সেরকম বড় বোতল দিয়ে করলে দেখতে সুন্দর লাগবে। তো আমার কাছে আছে একটা বড় বোতল, আমি এটা দিয়ে একটু দেখিয়ে দিতে পারি। আমরা পুতুল সহ সিন্ডারেলা ড্রেসটা দেখে নিয়েছি। আমাদের আরো কোশ্চেন ছিল ঝুড়ি বানানো, তারপর ডোরবেল বানানো। ডোরবেল সেগুলো কিন্তু বানানো। আমরা একটু একটু করে দেখিয়ে দিব। এটা পুতুলটা আমি পুরোটা কভার করব না, জাস্ট শিক্ষার্থী যেন বুঝতে পারে সেই জন্য আমি যতটুকু করা সম্ভব ততটুকু করে দিচ্ছি। এরকম শেপে এটা যত বড় নিব আমি ড্রেসটা তত সুন্দর ছড়ানো হবে। হ্যাঁ, বসানোর সময় সাইড দিয়ে একটু কেটে নিতে হবে। যখন আমরা 5 লিটার বোতলগুলি নিব তখন কিন্তু ওটা মুখটা এমনিতেই বড় বড় থাকবে। থাকে। তাহলে তখন পুতুলটা ভিতরে ঢোকাতে বেশি ইজি হবে। এভাবে কিন্তু আমরা পুরোটা ডেকোরেশন করে নিতে পারি। আমরা চাইলে এই ধরনের রিবনগুলি দিয়ে পুরোটা পেঁচিয়ে সেক্ষেত্রে আমরা লেস ব্যবহার করি, নেট ব্যবহার করি, যেটাই করি না কেন যত বেশি ছড়ানো হবে তত ড্রেসটা দেখতে দেখতে সুন্দর। সুন্দর হবে তত। কুচি লেস ব্যবহার করলেই বেশি ছড়ানো হবে। আমরা যদি এই ধরনের লেসগুলি ইউজ করি, পুরোটা আমি শুধু দেখিয়ে দিব, এটা ফিক্সড করব না। এটা দিয়ে আমি আরো কিছু ফুল দেখাবো। প্রতিবার এইভাবে ভাঁজ fixed করে নিতে হবে। হ্যাঁ, আবার গ্লু দিয়ে একটু লাগিয়ে নিতে হবে। এটা এমনিই কিন্তু একটা ড্রেসের শেপ চলে আসছে। আমার শিক্ষার্থী যিনি দেখতে চেয়েছিলেন হ্যাঁ, অনেকটাই ধারণা পেয়ে গেছেন উনি। আমি ফিক্সড করেই দেখাচ্ছি তাহলে আরো সুবিধা হবে বুঝতে। আমরা প্রতিটা বার কুচি বা ভাঁজ দিয়ে নেওয়ার সময় গ্লু দিয়ে লাগিয়ে নিব। হ্যাঁ, একটু সময় নিয়ে করতে হবে যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদের আরো দেখাতে হবে। বেশ কিছু রিকোয়েস্ট জমে আছে। এই জন্য আমি খুব দ্রুত যতটুকু পারছি করে দেখাচ্ছি।
চাইলে আবার রিবন দিয়ে একটু ফিক্সড করে নিতে পারি। এভাবেই কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ড্রেস করতে পারি। আমি দেখেছিলাম যে আমরা এই ড্রেসের এই অংশটাতে চাইলে রিবন দিয়ে ফুল তৈরি করেও লাগিয়ে দিতে পারি। হ্যাঁ। কিন্তু এটাকে ছড়ানো করার জন্য বোতল অবশ্যই আমাদের দরকার। বড় যে বোতলটা যত বড় হবে তত দেখতে সুন্দর লাগবে। এবং আমরা বিভিন্ন শোপিস তৈরি করবার সময় রিবন দিয়েই বো তৈরি করে নিয়েছিলাম, আমরা চাইলে এখানে তাও করে নিতে পারি, তাই তো? আমরা কিন্তু ড্রেসটা পুরোপুরি ফিক্সড করিনি। আমরা যে এই যে এখানে ফুলটা করেছি এটাও কিন্তু এখানে চাইলে লাগিয়ে বসিয়ে দিতে পারি। এটা যেহেতু নেট লাগাতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, তো এজন্য বারবার এটা খুলে আসছে। আমরা একটু যদি সময় নিয়ে এটা করি আর এটাকে একটু ঠান্ডা হতে দিই, এটা কিন্তু হয়ে যাবে। শিক্ষার্থীর ড্রেস তৈরি করা নিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবার কথা নয়। হ্যাঁ, এবার আমরা ব্লক নতুন ড্রেসটা যে দেখি। প্রশ্নগুলো আছে সেখানে যাব, তবে তার আগে আরেকজন শিক্ষার্থী আছেন ফোনে আমাদের সঙ্গে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছি, রেহানা। জি রেহানা, বলুন। আপনাদের অনুষ্ঠান আমার খুবই পছন্দ, মানে ভালো লাগে। আমি খুবই খুশি আপনাদের অনুষ্ঠান দেখে। তো ধন্যবাদ। আমি ওই গতকালকে ট্রেন দেখানোটা এটা একটু দেখতাম। সঙ্গে থাকুন, আমরা যদি নিশ্চয়ই দেখানোর দেখাতেন চেষ্টা আমি করব। খুব খুশি হতাম। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এবং এত দূর থেকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। কত এপিসোডের ট্রেন বানানোটা দেখতে চাচ্ছেন? ট্রেন বানানোর যে আমরা করেছিলাম, আমরা বোতলের যে ছিপি বলে বা মুখ বলে সেটা দিয়ে করেছিলাম। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটা করার জন্য ছোট ছোট বোতলগুলি লাগবে আমাদের। আমরা এই বোতলটা যেহেতু আমি কেটে ফেলেছি, এটা যেটা এই সাইজেরই যে বোতলগুলি পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা সামনের অংশটুকু করব। এবং একটা সাসলিক কাঠি বা এই ধরনের কাঠিগুলো নিয়ে দুটো একসাথে ফিক্সড করব। আচ্ছা, ফিক্সড করার পরে এইরকম বোতল এখানে নিচে ফিক্সড করে দিব। আমি একটু দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিলে শিক্ষার্থী হয়তো বুঝতে বুঝতে পারবেন। বা আমরা এখানে একটু আঠা লাগিয়ে এটা ফিক্সড করতে পারি। এভাবে কিন্তু আমরা ট্রেনের চাকাগুলি করে নিব। আমরা প্রথম দিক থেকে শুরু করেছিলাম শুধু বোতলটাকে কিভাবে ব্যবহার করা যায়, এরপর আমরা বোতলের মুখগুলো দিয়ে বা মুখের অংশটুকু দিয়ে ছিপি দিয়ে ট্রেনের চাকাও তৈরি করছি। এভাবে কিন্তু পরে এই সেম প্রসেসে আমি কিন্তু বগিগুলো তৈরি করেছিলাম। আমরা যেহেতু এখানে মাঝারি সাইজের বোতল ব্যবহার করছি, বগি তৈরি করবার জন্য পুরো এই ধরনের বগিটাতে এরকম করে মাঝারি সাইজের বোতল ব্যবহার করতে হবে। হ্যাঁ, এরকম করে আমি কয়েকটা লেয়ার দিতে পারি এবং কয়েকটা কালার। আমরা কালার করাও শিখেছি। আমরা কালার করেও যদি দিই তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমাদের হাতে আবার 7-8 মিনিটের মতো সময় আছে। আমরা যদি ডোরবেল, ঝুড়ি এবং ঝুড়িটা প্রথমে দেখাচ্ছি আমি। ঝুড়িটা করার জন্য আমার একটু মোটা সাইজের যেই বোতলগুলি আছে, এই যে
সেগুলো আমি ব্যবহার করব। আমরা সামনে আমাদের যেগুলো তৈরি করা আছে সেগুলোকে সামনে রেখে যদি শিক্ষার্থীদেরকে একটু বলে দেই, আমরা শিক্ষার্থীরা বুঝতে পারবেন, যেহেতু নিয়মিত আমাদের দেখেন পর্বগুলো। আমি প্রথমে লম্বা করে মানে অর্ধেকের বেশি অংশ রেখে কাটবো, কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি যদি চাই এখানে লম্বা 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে গ্যাপে দাগ নিয়ে নিব। আমি না দাগ নিতেও এখানে একটা স্টেপ আছেই, আমি সেই অনুযায়ী কেটেও করতে পারি কাজটা। কেটে নিলে যারা আমরা প্রথম কাজ করব তারা কিন্তু একটু কেটেই কাজটা করব, দাগ নিয়েই কাজটা করব। দুটো কিন্তু এই দুটো রেখে বাকি বাকি যে অংশটুকু অংশটুকু আছে কেটে সেটা ফেলবো। কেটে ফেলবো। আমরা এইভাবে কেটে নিয়েছি। এই বোতলের নিচের অংশটুকু কিন্তু আমি একটু কালার করে নিয়েছিলাম। ঠিক এরকম হবে। তারপর চাইলে দুটো আমি স্টাপলার বা গ্লু যে কোনো আঠা ব্যবহার করেও এটাকে ফিক্সড করতে পারি। ঝুড়ির শেপটা চলে এসছে। এখন আমরা কিন্তু লেস দিয়ে ডেকোরেশনের হ্যাঁ বিষয়টা। আমরা পুরো হাতলটা চাইলে লেস দিয়ে পেঁচিয়ে নিতে হ্যাঁ পারি। পুরো হাতটাই লেস দিয়ে পেঁচিয়ে নিলেই দেখতে বেশি ভালো লাগবে। আশা করি যারা আমাদের সঙ্গে রিকোয়েস্ট করেছিলেন, আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন, তারা এই বিষয়টা মোটামুটিভাবে আয়ত্ত করে ফেলেছেন, কেমন করে লেস দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এবং যেহেতু আমাদের অন্যান্য কোর্স করেছেন, আমরা যদি ডোর বেলটা একটু দেখিয়ে দিই, ডোর বেলটা কেমন করে আমরা করতে পারি। ডোরবেলটা করার জন্য আমার বোতলের উপরের অংশটুকু লাগবে। আচ্ছা, আমার কাছে যেহেতু কম, আমি এটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। উপরের অংশটুকু নিব, কিন্তু খুব বেশি বড় করব না। আচ্ছা, ঠিক মাইকের মতো করে আমি এটাকে কেটে নেব। ঠিক এই সাইজ করে কিন্তু কেটে নিব, চারদিকে একটু সমান করে কেটে নিব এভাবে। এখন আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে পুরোটাকে আমরা পছন্দের মতো লেস দিয়ে নিচের অংশ কভার করে নিতে পারি। এখন এই নিচের অংশটুকু দিয়ে আমি এখানে আমার কিছু এই ধরনের ঘন্টা ঝুনঝুনি কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু এটা পুরোটাকেই ডেকোরেট করব যখন আমরা কাজটা শেষ করব। হয়ে যাবে যখন। এখন আমি শুধু সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আমরা
এটাকে ডাবল লেয়ারে নিব। তাহলে এটা বাঁকা হবে না। লেসটা যদি আমরা ডাবল লেয়ার করে নিই তাহলে বাঁকা হবে না। তাহলে কিন্তু সোজা হয়ে থাকবে এটা। দুটো একসাথে আমি ফিক্সড করব। বাড়তি অংশটাকে একটু কেটে দেব। এখন কিন্তু আমরা একটু ডেকোরেশন করে নিতে পারি। যদি শর্টকাট ওয়েতে করতে চাই তাহলে আমরা এরকম নেল পালিশ যেগুলো আছে বাজারে কিনতে পাওয়া যায়, তো সেগুলো দিয়ে এটা ডেকোরেশন করা যায়। আমাদের হাতে আর মিনিট খানেকের মতো সময় হয়তো আছে। অনেকে রিকোয়েস্টও ছিল যে নেল পালিশ মানে রং করব কিভাবে, তো তাদের রিকোয়েস্টটাও পূরণ হয়ে গেল। আমরা তো চাইলে যে অংশটুকু আমরা লেস ছাড়া যেখানে এখন আমরা নেল পলিশ দিয়ে রং করছি, সেখানে তো চাইলে আমরা বিভিন্ন রঙের লেস দিয়েও কভার হ্যাঁ, করতে পারি। বিভিন্ন ধরনের পুঁথি দিয়েও আমরা এটা করতে পারি। ডলার আছে, সেই ডলারগুলোও ব্যবহার করতে পারি। প্রপার শেপটা চলে আসলে ডেকোরেশনের পুরো বিষয়টা শিক্ষার্থীর উপরেই নির্ভর করছে। নির্ভর করে। আর এই ধরনের জিনিস তো আমাদের বাসায় থাকেই, আমরা কিন্তু খুব অল্প খরচেই এইসব ডেকোরেশনগুলো করতে পারি। আমাদের সময় একদমই শেষের দিকে, আমাদের অনুষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত শিক্ষার্থী যারা আমাদের সঙ্গে ছিলেন, বোতল ক্রাফট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য খুব সংক্ষেপে কিছু উপদেশ বা কোনো সাজেশন, কোনো গাইডেন্স আপনার আছে কি? হ্যাঁ, যারা কাজ করতে চায় তা অবশ্যই করতে পারে এবং খুব সহজে এবং কম খরচেই কিন্তু কাজটা করতে পারবে সব শিক্ষার্থীরা। আর এটা করতে আমার বেশি কিছু টাকা খরচও হচ্ছে না। আমাদের বাসায় যেগুলো আছে সেগুলো ব্যবহার করেই কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারছি এবং এটা করেও কিন্তু আমরা সেল করতে পারবো। অনেক শিক্ষার্থীরা আছে যারা কাজটা করতে চায় এবং বাজারজাত করতে চায়, তারা কিন্তু আমি সব প্রসেসগুলি দেখিয়ে দিয়েছি এবং এভাবে এখন শুধু তাদের চর্চার বিষয়টা। চর্চার বিষয়। আপা অনেক ধন্যবাদ। পুরো কোর্সে, বোতল ক্রাফটের কোর্সে আপনাকে সঙ্গে পেয়েছি এবং অনেক কিছু জানতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, দেশ টিভিকেও অনেক ধন্যবাদ।